বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত পুরাতন কর্ণীপাড়া মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে দেবেন তো, কালকে যেন আমি শুনতে পাই। যেখানে যেখানে আমার মাহফিল নেওয়া আছে, রাত 10টার ভেতরে যদি শেষ করতে মাহফিল না পারে, আমার এবছরে নেবেন না। আমি আগে সুস্থ হয়ে নি, রওশনের সাথে মতো আগে শক্তিশালী হয়, তারপরে ঠিক আছে। বলছেন না, তার মানে ও মহিলা যে শক্তিশালী না, আপনারা জানেন আমি ওই রকম হতে চাই না। 64 বছরের একজন বৃদ্ধ যুবক আছে আমাদের দেশে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। 64 বছর বয়স লোকটার, বলে আমি এখনো যুবক, আমাকে কেউ বুড়ো বলবেন না। আমি ওই রকম অদম্য শক্তি চাচ্ছি, আল্লাহ যেন আমাকে ওনার মতো দিনের জন্য কষ্ট স্বীকার করার তৌফিক এবং সহ্য ধৈর্য দান করে। এইটা করে আবার প্রিন্সিপালে বারবার আমিন বলবেন, উনি তুলবে রাত 11টায়, আমি রাত 9টায় উঠতে চাই। যেখানেই তুলবেন, এখন 7টায় এশার নামাজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ নয় 7:30টায় দ্বিতীয় বক্তা দিলে 8টা 8:30টায় তুলে দেওয়া যায়। সময়ের ব্যাপারে সেন্সিটিভ থাকা লাগবে, আমাদের কোনো জ্ঞানই নেই। এরা মাগরিবের পর থেকে যদি বসে থাকে, আপনি হিসাব করেন তো, ওদের মাজা না 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকায় তাই কত কষ্ট। এখন এই যে 15-20 মিনিট পরে যদি উঠতে শুরু করে, কি বলবেন এখন? আমি তো উচিত কথা বলে দেবো যে ওর মনে হয় না, থাক, ওইটা বলা যাচ্ছে। এখানে কত মেয়ের বাবা বসে আছে আপনি জানেন, আজকে শুধু মাহফিল শুনতে আসেনি, এরা এসেছে মেয়ের জামাই খুঁজতে। এখন যদি আপনি এই মাহফিলের মোনাজাতের আগে উঠে চলে যান, বলবেন না এর সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করবো না। এই জন্য আপনার কষ্ট হলেও ঘন্টাখানেক থাকবেন ইনশাল্লাহ। এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, নাকি 1 নাম্বার প্রথম শ্রেণীর ঠিকাদার ও সভাপতি স্যার, মানবাধিকার ফাউন্ডেশন গাবতলী বগুড়া, আমাদের বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান মিলু ভাই। সহসভাপতির নাম যাদেরকে দিয়েছেন প্রত্যেকটাই হয় অধ্যক্ষ নয় উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক। এই আলেমদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন দান করে। যত মানুষের নাম দিয়েছেন, এতে একটা একটা করে নাম পড়ে দোয়া করতে গেলে আমার মনে হয় আরো 15 মিনিট যাবে। আমরা সব বাদ দিয়ে দিলাম, একবারে দোয়া করলাম, রাফা'না লাকা যিকরাক। ও আপনাদের রাগ হয়ে গেছে বলে আমিনও বলছেন না, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আব্দুল মজিদ দামাত বারকাতুহুমুল আলিয়া। বগুড়ায় আসার পরে দোয়া করছি এ জেলার কৃতি সন্তান, বিশেষ করে গাবতলীর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এ জেলার আর এক কৃতি সন্তান, তার সন্তান লন্ডনে আছে, এখন আসতে পারে না, আসবে। আল্লাহ সহি সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, এটা কানে লাগছে, আবার সমস্যা হয়ে যাবে। এটা হয় ঘুরিয়ে দেন, না বন্ধ করে দেন, এদিক ঘুরিয়ে দেন, এই ডানের দিকে একটু ঘুরিয়ে দেন। ঠিক আছে, থাক 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 থাক, যান 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 যান, বসেন বসেন বসেন, ঠিক আছে, থাক। কত বড় চেয়ার দিয়েছে, আমি তো বসে চলে যাচ্ছি। ডাক কিছু লাগবে না, বেশি ঝামেলা করলে মানুষ বলবেন যে হিরো আলম। আপনার বগুড়াতে তো নাম করা মানুষ না, হিরো আলম। কিসের হিরো ওর নিজেও জানি না। ওর যে চেহারা ছিল তেমনি বলতে নেই, বলেন তো যে চেহারা, ও কি হিরো হওয়ার মতো চেহারা? তো ভিলেন আলম নাম দেওয়া দরকার, অন্তত ভিলেন হলে ওর একটু মানায়। কথা বলেন না কেন? আজকে নাকি 4-5 দিন তার কাছে সংবাদ আসতেছে যে আপনি উপদেষ্টা হন। আমার বিশ্বাস হয় না, তারপরও যখন বলছে, হতেও পারে এদেশে
ফারুকের মতো মানুষ যদি উপদেষ্টা হয় তো হিরো আলম আমার মনে হয় সহকারী হতে পারে। ফারুকের মতো এরকম একজন মানুষ যে সমকামিতা প্রমোট করে, তারে এই দেশে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে, এরাই আপনাদেরকে বসিয়েছে, এরা নামাতেও জানে। সুতরাং আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ কাজ যারা জারি করে সমাজে পরিবারে, তাদেরকে মুসলমানের মাথার উপর থেকে নামিয়ে দেওয়া হোক। কি আমার নিজের কথা না, এটা এদেশের সবার কথা। আমরা এমনি নামাজ রোজা পর্দা প্রশিদা কম করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সে বাবা হলেও আমাদের ছাড় নেই। ব্যক্তিগতভাবে তার সাথে আমার বিরোধ নেই, কিন্তু তার বউটা বলেন তো, সে বউ দিয়ে সারা জীবন যা কামাই করছে, এ তো হালাল কামাই, বলেন না কেন? এদের পুরাটাই হারাম না? দেহ ছাড়া ওদের কি আছে বলেন? কিচ্ছু নেই। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়। পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। প্রিন্সিপাল সাহেব আছে এখানে, মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আদ-দাজ্জালু লা ইয়াদখুলুল জান্নাহ। মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দাজ্জাল। কথা বলেন না কেন? এই হিসাবে ফারুকী সাহেব যে দাজ্জাল, ফতোয়া আর কারো লাগবে? একটা দাজ্জাল মানুষ ৯৬ ভাগ মুসলমানের মাথার উপরে থাকবে কোন কারণে বলেন? আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এই নে। আমার মনে হয় এদেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, প্রসিদ্ধ আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে এদেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কে বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেদিকে তাকাবে মানুষ সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল ওই কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে না, এটা তো উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে এই জন্য উম্মত না, তা না। সূরা হজ ৭৮ নম্বর আয়াতের মাঝে আছে। যারা আলেম আছে একটু দেখেন তো। আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ইয়াদের প্রথম শব্দ হুয়া তাবাকুম। এ জিতেবা মানে নির্বাচিত করা। কি করা বলেন না কেন? বগুড়াবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। কি এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় ওনাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী এই আমার 12 বাপের 13 ছেলে বসা বসে আছে, এক একটা এক এক রকম। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে,
এখানে যদি পাগলকেও জিজ্ঞাসা করেন সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন। একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরে কোনো নির্বাচন এই দেশে হয়েছে, ও পাগলেও বলবে হয়নি। শয়তানকেও যদি বলেন ও বলবে হয়নি। শয়তানকে জিজ্ঞাসা করে দেখেন। এখন প্রশ্ন আসতে পারে শয়তান পাবো কোথায়? হ্যাঁ আছে। আমি একটা একটা করে কয়েকটা বলছি, গুণাগুণ দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এ কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে সে শয়তানের ভাই। এ ঘোষণা কার? আল্লাহর। সূরা বনী ইসরাঈলে আছে। শয়তানের ভাই কি হয়? শয়তান। আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলেন না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তানি হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহর। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। তাহলে যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা স্থান খুব মায়া মহব্বতের জিনিস। এই জন্য নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত রকমের দুষ্ট জিন আর পরী আছে সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনেও এ দোয়া পড়িনি। কথা বলছেন এখানে। বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, কারণ এই যে 8-10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে পেশাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন? এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে পেশাবখানায় যায়। এই কথা বলছেন না কেন? কিছুই যদি আপনার না করে আল্লাহ, 5 বারে পেশাব করতে 5 বার 60,000 টাকা আপনার পেছনে খরচ। এই যে সূর্যটা দেখতে পান, 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড চালাতে। 24টা ঘন্টা আল্লাহ আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়, কোনদিন জিবরাইল এসে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দেন, বলেছে? আমাদের যে মেজাজ, আমার মনে হয় কোনো বাড়িতে যদি জিবরাইল যে বলতো এই যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন, এই কাপড় শুকানোর বিল,
আমার মনে হয় জিবরাইল আরশ পর্যন্ত যাওয়ার আগেই মার্ডার হয়ে যাবে। অথচ আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বগুড়াবাসী ক্লাস চলছে, কিন্তু খুব খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 ভেতরে থাকে। আপনি এমন ছাত্র হবেন না যে 82 রোল আপনার। এক ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। স্যার চিন্তা করছে, ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। এই তোর রোল নাম্বার কত? 82। 82 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। বলেন বলেন, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর পালিয়ে চলে যায়। আপনি ওই রকম ভাবে না, 1, 2, 3 মতো রোল নাম্বার যারা, তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শোনে, ওগুলো শুনে হজম করার চেষ্টা চালান। এবার শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে। আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো, এ মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যে কোনো একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরুই হয় যৌনতা দিয়ে, শেষ হয় ধর্ষণ দিয়ে। যারা এই জগতের সাথে আছেন, আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে, ছেলে, নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয়। আপনি মানুষ, হ্যাঁ? এই কাজগুলো যারা করছে, আমি দেখতে পাচ্ছি গোপন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, ওর নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি। না, নামটা বলার দরকার নেই। এই মহিলা ঘোষণা দিয়েছে, আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা যাইনি, আমাদের রুচিবোধ আছে। আপনি তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমই আল্লাহর পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার লজ্জা স্থান দেখা যায়। এজন্যও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এই আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, কেন বের করে দেবে? যে কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এইটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসিরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন না, তিনি বাইরে ছিলেন।
হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। বলেন না কেন? তার মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেঁদে ফেলে। এটা শয়তানের ওয়াজের ধরন। ও জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরতে হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগেই কেঁদে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছেন, না কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আপনি দেখেন আজ দুনিয়াতে, আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলতো। আমি কি বেশি বললাম? আমার কেউ নেই বলেই আগে কেঁদে ফেলে। তোর কেউ নেই, আমরা করবো কি? আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। তুমি কি শয়তান নাকি? তার মানে শয়তানের জার তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা শুধু অভিনয় ছিল না। আগস্টের 5 তারিখের আগে যেই দিন চলে যাবে ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেঁদেছে। ওই দিন শুধু কেঁদেছে, বাকি জীবনটাই অভিনয়। কি মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিত বাবু এজন্য বলেছিলেন, বাঘে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। যা আমার জীবনে আমি নিজে পরীক্ষিত। আমারে যদি কোনো সলিমদ্দি ধরতো, খুব বেশি হলেও 3 দিনের পর আমি বের হয়ে চলে আসতাম। ধৈর্যশীল তো উনি, কারণ মামলাটা 33 বারের উপরে উঠেছে আদালতে। বলে না, হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না। যেদিন উনি বলবে সেই দিন হবে। নাই তো সে মামলা দিয়েছে, সাজা লাগিয়ে দিলেও সর্বোচ্চ 3 মাস। কত? আর আমার থাকা লাগলো বিনা কারণে 3 বছর। হযরতে হাওয়া বললেন, আপনি কাঁদবেন না, আপনি ওয়াজ করেন। কি ওয়াজ করতে চান? হাওয়া আলাইহিস সালামের এই যে কথা বলার পরেও দুর্বলতা খুঁজে পেয়েছে, এই তো আমার কথায় কাজ হবে। ডাক দিয়ে বলেছে, দেখো গোপন ভিত্তিতে সংবাদ পেলাম এই আরামের জায়গায় নাকি তোমাদের রাখা হবে না। মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস ওদের। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহর রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবে না। আপনি দেখেন না মাঝে মাঝে ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও গোল্লায় যাক, ও যাবেই। এই জন্য একবার যদি মেয়েরা কোনো চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসির আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে। এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এক বচন দেয়নি। ইন্না কায়দা কুন্না বহু বচন। কি স্যার বহু বচন না? কেন? জুলাইখা তো ওখানে একা। আয়াত জুলাইখার নামে নাজিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বচন দেবেন, বহু বচন দিলেন কেন? দিয়েছেন এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার। আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আসীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদাকুন্না আযীম।
আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে। দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে, যিনি পালিয়েছে, উনি এই কথা বলেছিল। এই জেনার তহমত দেয়নি? এই কথা বলছে না কেন? এই লোকটার সাথে আমি 3 বছর ঘরে ছিলাম, ফাঁসির ওই কন্ডেম ছেলে। এ মানুষটার যে এখলাস, তার যে ইবাদত, তার যে চরিত্র যেন নষ্ট না হয়, এজন্য 3টা বিয়ে করেছে সে। অনেকে মনে করে 3-4টে বিয়ে করলে তার চরিত্র খারাপ। আরে শয়তান, তার চরিত্র ভালো রাখার জন্য তো বিয়ে করিস। তোর চরিত্র খারাপ, এই জন্যই তো তুই হোটেলে যাস। হ্যাঁ, কথা বলে না কেন? চরিত্র খারাপ, এই জন্যই তো তুই রাত কাটাস বাইরে বাইরে। হোটেল আছে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহরও না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা। এই জেলায় যত নাম করা হোটেল আছে, আপনি যান, দেখবেন অনেক জেনা ব্যভিচার অলরেডি চলছে। উনি ওখানে গেলে ওনার চরিত্র ভালো হয়। আর শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, এই লোকটা নিজের বউ নিয়ে বেড়াতে গেছে, ও বলে জেনা করতে গেছে। এই চক্রান্তটা মহিলাদের, কাদের? মেয়েদের চক্রান্তে যদি কেউ ফেসে যায় একবার, তার জীবন যৌবন শেষ। এই যে আমি তার প্রমাণ। আমার এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে, জীবনে ওই জঙ্গি না আমি শুনি নাই। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে চিন্তা ভাবনা তার মনের ভেতরে, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে শয়তান। এই আরামের জায়গায় যদি থাকতে চাও, তাহলে ওই গন্ধম গাছের ফল খাও স্বামীকে করে। যখনই এসেছিল বারবার পেছনে ঘরে কি করে বল, না ফল খাওয়া লাগবে। আল্লাহর নিষেধ। কেন নিষেধ তুমি জানো না? আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আছে এখানে, সে কসম দিয়ে আমাকে বলে গেছে, এটা সূরা আরাফের ভেতরে আছে, অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম দিয়ে বলে গেছে, আল্লাহর নামে কসম, যে আমরা যদি ওখানে যেতে পারি আর ওই ফল খেতে পারি, হয় আমরা এখানে চিরস্থায়ী হয়ে যাব, আমাদেরকে আর কোনো শক্তি বের করে দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেভাবে হোক ফল খেয়েছে। 2টা প্রতিক্রিয়া। 1 নম্বরে প্রথম তার পোশাক খুলে পড়ে গেছে, 2 নম্বরে তার টয়লেটের প্রয়োজন দেখা দিয়েছে। যখনই পোশাক গলে পড়ে গেছে, ওই যে শয়তান গেটে দাঁড়িয়েছিল। প্রশ্ন আসতে পারে, জান্নাতের গেট কি উন্মুক্ত? হ্যাঁ, এটা আমি জেলখানায় গিয়ে তাই আয়াতের তাফসীর বুঝেছি। কোরআনে কারিমে যেখানে আল্লাহ জাহান্নামের কথা দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক যখন বলেন যে জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের গেটের সামনে নেওয়া হবে, এরপরে জাহান্নামের দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করিয়া আবার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামে গেলেই দরজা বন্ধ, বের হতে চাইলে দরজা যেহেতু বন্ধ, বের হতে পারবে না। আর জান্নাতের কথা যত জায়গায় পেয়েছি, দরজা বন্ধ এ কথা আমি পাইনি। আমি দুনিয়ার জেলখানার সাথে মিলিয়ে দেখেছি, যত বড় বড় অপরাধী হোক, জেলখানায় কাছে নিয়ে গেলে দরজা বন্ধ, যাবে ভেতরে খুলে আবার বন্ধ। 24 ঘন্টা তালা লাগানো থাকে। জেলখানার মেন গেটে তাই থাকে না? বগুড়া জেলখানায় যান, 24 ঘন্টা মেন গেট তালা মারা, 1-2 করে ওখানে সব সময় থাকে পাহারাদার। এটা জাহান্নামের বৈশিষ্ট্য, সব সময় বন্ধ থাকবে। আর জান্নাতের দরজা 24 ঘন্টা ওপেন থাকবে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের এই 2টা প্রতিক্রিয়া যখন, শয়তান কিন্তু ওখান থেকে দেখার পরে তাকিয়েছে আর খিলখিল করে হাসতেছে। কারণ শয়তান যৌনতা দেখলে বেশি ভালো লাগে, ওর আনন্দ লাগে। বলেন নাউজুবিল্লাহ। আমি এ কথা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম।
আর যারা নিজেদের যৌনাঙ্গগুলো উন্মুক্ত করে মানুষকে দেখাতে চান, এই মানুষগুলোর অন্তরের ভেতরে দুইটা জিনিস তৈরি হয়। যারা বৈধ জিনিস বাদ দিয়ে অবৈধ জিনিসের প্রতি চোখের নজর আর অন্তরের যে চোখ আছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চোখ আছে, অন্তরের চক্ষু বলা হয় যেটা, চর্ম চোখ আর কলবের অন্তরের চোখ, এই দুইটাই আমার আল্লাহ নষ্ট করে দেয় যারা বৈধ জিনিস বাদ দিয়ে বেশি বেশি অবৈধ জিনিস দেখে। আজ অনেক মানুষ আছে দেখবেন, নিজের স্ত্রী ভালো লাগে না, নিজের স্ত্রীর কাছে সময়ও দিতে চায় না, বাইরে উল্টা পাল্টা উলট পালট জিনিস দেখে, মোবাইল কম্পিউটার ল্যাপটপ টেলিভিশনে উলট পালট জিনিস দেখে ওর অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, চর্ম চোখও খারাপ হয়ে গেছে।